টঙ্গিপাড়া তো একটা কুত্তেও যাচ্ছে না। গতকাল এই মেজর ডালিম যা প্রকাশ করছে ভাই, আজকে আমি ইউটিউবে দেখে দেখি সর্বনাশ। হ্যাঁ বেঁচে আছে, মেজর ডালিম বেঁচে আছে, বাড়াতে পারে যেটি থাক। আপনার ইউটিউবে যায় মেজর ডালিমের ওই গপ্পটা শুনে আসবেন। আয় আয়, এতদিন আমরা যা ভাবছিলাম কিছুই নয়। আমরা শুনছি 30 লক্ষ শহীদ। কয় লক্ষ? 30 লক্ষ। আসলে 30 লক্ষ নয়, হবে 3 লাখ। কিন্তু ফট করে শেখ মুজিবুর বলছে 3 মিলিয়ন। এই বলার কারণে 3 মিলিয়ন 30 লাখ হয়ে গেছে। আর এই দেশটা স্বাধীন কিন্তু হয়নি। ভারতেরা বলতেছে আমরা বাংলাদেশকে স্বাধীন করিনি, বরং পাকিস্তান কাছ থেকে কাড়া লিয়ে আমাকে অঙ্গরাজ্য বানাবার চাইছি। স্বাধীনতার সেই বছরে, যে বছর বাংলাদেশ স্বাধীন আছে, সেই বছর ভারত বাংলাদেশ থেকে 16,000 কোটি টাকা লুট করে নিয়ে গেছে। পাকিস্তানের আর্মিদের যতগুলো অস্ত্র এখানে জমা দেওয়া হয়েছিল, একটা অস্ত্র বাংলাদেশে নাই, সব অস্ত্র ভারত নিয়ে গেছে। কি মনে করতেছেন ভারত আমাদের বন্ধু? কোন কালে ভারত আমাদের বন্ধু না, সর্বকালে ভারত আমাদের শত্রু। এই যে আমরা 25শে মার্চ বলি না, 25শে মার্চ বুদ্ধিজীবী হত্যা দিবস বলি না। মেজর ডালিম বলেছে বুদ্ধিজীবীদেরকে পাকিস্তান হত্যা করেনি, বুদ্ধিজীবীকে হত্যা করেছে ভারত। কারণ ভারত চাইছিল বাংলাদেশ যেন মেধা শূন্য হয়ে ভারতের গোলামি করে। এত কথা আরো বহু আছে, একদিনে বলা যাবে না। এই যে আমরা কে পাগল বুঝবার পারতেছেন না, এখনো বুঝতেছেন না। আয় আয় আয়, পরে বুঝবেন। কিন্তু আর আমরা সেই শঙ্কা, সেই ভয় করি না। মেজর ডালিম যখন আমাদের কাছে ভারতের কথা প্রকাশ করে দিচ্ছে, এখন যে ভাবি হোক আমরা ভারতকে বয়কট করব। আমার সেই দিন খুব কষ্ট লাগছে, যেদিন ভারত 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গাতে রাম মন্দির বানালো। আমি সেই দিনই চিন্তা করলাম, কে রে, বাংলাদেশের মুসলমানের পক্ষ লিয়া ভারত যদি যুদ্ধ করে পাকিস্তানের ঠকায়, তাহলে বাংলাদেশ তো মসজিদের দেশ, আর মুসলমানেরা জীবনের চাইতো মসজিদকে ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, ভারতে কি রাম মন্দির বানানোর জায়গা নেই? বহু জায়গা। তো কোনো ফাঁকা জায়গাতে রাম মন্দির না বানায় বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় যখন মন্দির বানালো, তখন আমরা বুঝলাম বাংলাদেশের মুসলমান শুধু নয়, পৃথিবীর সমস্ত মুসলমানের 1 নম্বর শত্রু হলো হিন্দু মালওয়ান। জোরে বলেন কথা ঠিক কিনা? কথা বলেন। আমরা শালাকের মূর্তি পহরা দেই, আমরা ওদের মূর্তি পহরা দেই, ওরা আমাদের মসজিদ ভাঙ্গে। চিন্তা করে দেখেন, আমরা মুসলমান, নামাজ না পড়লেও আমরা অনেক লোক আছি জীবনের চাইতো মসজিদকে ভালোবাসি। ঠিক কিনা কন? কথা কন না কেন? আচ্ছা, আপনাদের এই গ্রামের মসজিদ যদি কোনো হিন্দু গ্রুপ ভাঙবার আসে, আপনারা কোন তো খালি নামাজিরা বাধা দিবি? বেয়া নামাজে কবি জীবন দুমরে, জীবন দুমরে নামাজ না পারি, তাই বলে আল্লাহর ঘর খেলা মালবানাটা ভাঙবি? ওরাই আগে জীবন দিবে। আর যারা নামাজ পড়ে তারা বলবি ধৈর্য ধরো, ইন্নাল্লাহ মা সাবিরিন। ওরা ভাঙ্গা দিয়ে যাক, আমরা আবার নতুন করে কর্ম। আমরা বেনামাজিদেরকে নামাজের গুরুত্ব বুঝাবার পারতেছি না দেখে এরা নামাজ পড়তেছে না। অনেক নামাজের চাইতো এদের ইমান অনেকাংশে ভালো আছে। জোরে কোন কথা ঠিক? কথা কন না কেন ভাইরে? আমি এক মাহফিলে বলতেছি, মসজিদের মিনার করা লাগবে ভাই, 10টা বস্তা সিমেন্ট কে দিবেন ভাই? একটা লোক কথা কয় না। কোনার থেকে একজন কয়, হুজুর আমি 10 বস্তা দেবো, লগদে 10 বস্তার টাকা। তো লগদে যখন 10 বস্তার 6,000 টাকা দিচ্ছে, তখন আমি হাত ধরে বললাম, ভাই আজকে এসে নামাজ পড়ছে? না হুজুর, আমি ফজর থেকে জোহর, আসর, মাগরিব, এশা একটা পড়িনি। তুই এক ওয়াক্ত নামাজ পড়িস নি, তুই 10 বস্তা সিমেন্ট দিলু, আর নামাজিরা মাথা খাড়া করে না কেন? আমি ওকে বললাম, বাবা তোমার 10 বছর সিমেন্টের নেওয়া টাকা নেওয়া যাবে না যতক্ষণ তুমি নামাজ পড়ার ওয়াদা না করবা। কারণ তুমি মসজিদ ঘরের জন্য সিমেন্ট দিবা, তুমি নামাজ পড়বে, এটা হবে? এখানে ওখানেই কান ধরা তওবা করলো, হুজুর এই মুহূর্ত থেকে আমি আর 1 ওয়াক্ত নামাজ বাদ দেবো না। কিছুদিন পরে দেখি ছেলেটার মাথার টুপি, মুখর দাড়ি, এখন আর প্যান্ট শার্ট পরে না, এখন পাঞ্জাবি পরে বেড়ায়। আল্লাহু আকবার।
এখান থেকে প্রমাণ হয়ে গেল মুসলমানেরা নামাজ না পড়লেও জীবনের চাইতে আল্লাহর ঘর মসজিদকে ভালোবাসে। করে কোন কথা ঠিক কি না? সেই মসজিদ ভাঙ্গা ভারতেরা মন্দির বানাইছে। এখন আমাদের বুঝতে হবে ভারত কোনো কালে আমাদের আপন ছিল না, এখন আপন না। সবসময় সুযোগ পাইলে ভারত বাংলাদেশের ক্ষতি করতে চাবে, কিন্তু আমরা আর ভারতকে তোয়াক্কা করব না। আমরা ইমানের বলে বলিয়ান হয়ে আজকে সবাই বললাম। আমি যেই বলবো ভারত, আপনারা বলবেন বয়কট, বলতে পারবেন না ভাইজান? এলা মিডিয়ার মধ্যে কিন্তু সব প্রচার হয়ে যাবে। এ ভারতের মধ্যে যাচ্ছে, বুঝলেন? খালি ভারত না, মালয়েশিয়া কন, ইন্দোনেশিয়া কন, ইংল্যান্ড কন, আমেরিকা কন, সব জায়গায় লাইভ হচ্ছে, সব জায়গায় যাচ্ছে। আমি যেই বলবো ভারত, আপনার বলবেন বয়কট, ভারত। আরো জোরে জোরসে বলুন মাশাআল্লাহ। মালনের বাচ্চারা আলু নিয়ে আলু বালু করতেছ, পেঁয়াজ লিয়া কান দিচ্ছে, চিনি কই কে খাবি, গরু কই কে নিবি, খাবো না রে, খাবো না রে। এখন আমরা চাষটালে বসে বলি চিনি ছাড়া চা দে, দরকার কথা ঠিক না? প্রত্যেকটা মানুষ আর 2 বছর পরে দেখবেন চা তার চিনি খাবি না। তোরা কি করবো? তোরকে পেঁয়াজ লাগবে না, আল্লাহ আমাকে যে পেঁয়াজ দিবে, আমাকে মাটির যে পাওয়ার ভাই। এইবার যত মানুষ পেঁয়াজ লাগাচ্ছে আর পেঁয়াজ বেশি দামে কেনা লাগবে না, আর আলু ভারত থেকে আনা লাগবে। যেদিকে তাকাই খালি আলু আর আলু, জোরে কোন কথা ঠিক কিনা? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজকের ব্যবস্থা আল্লাহ করে নাই। আল্লাহ কোরআনে সূরা কুরাইশের মধ্যে বলেছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। যখন বারবার ইয়াজিদ বলতেছে, এই হোসাইন তুই শেষ হয়ে গেলি, আমি ইয়াজিদ ক্ষমতার চেয়ারে, খালি জেদ করে তুই শেষ হয়ে গেলি, এ কথা বারবার যখন ইয়াজিদ বলতেছে, হোসাইন রাদিয়াল্লাহর মুখের মধ্যে লাঠি ঢুকায়া। এমন সময় ইয়াজিদের সামনে অনেকগুলো সাহাবীও ছিল, সবগুলাই তো মুসলমান, তার মধ্যে অনেকগুলো সাহাবীও ছিল। এই সাহাবী মুসলমান সবাই মাথা নিচু করে। ইয়াজিদ যে হোসাইন রাদিয়াল্লাহর সাথে এরকম করতেছে, এরা কেউ মাথা তুলতেছে না, কারণ মাথা তুললি যদি, কেউ যখন মাথা তোলেন, এমন সময় 80 বছরের একজন বুদ্ধিবৃদ্ধ সাহাবী, 80 বছর বয়সী একজন সাহাবী, তার নাম হলো আনাস ইবনে মালিক। জোরে গান সুবহানাল্লাহ। 80 বছরের একজন বয়স্ক সাহাবী আনাস ইবনে মালিক লাঠিতে ভর দিয়া দাঁড়ায় গেছে। লাঠিতে ভর দিয়ে দাঁড়ায় বলতেছে, ইয়াজিদ, দেখেন বুড়া মানুষের ইমান দেখছেন, ইয়াজিদ তুমি যেই হোসাইনের মুখে লাঠি ঢোকায় তিরস্কার করতেছ, ওই হোসাইনকে তুমি চিনো? ওই হোসাইনকে তুমি চিনো? আমি একাধারে 10 বছর নবীর বাড়িতে খেদমত করেছি, আমি একাধারে 10 বছর নবীর খাদেম ছিলাম। নবীর খাদেম বলা যায় আছে, কিন্তু নবীর গোলাম বলা যাবে না। একমাত্র গোলামি করব আমরা কার? এই জন্যে গোলাম রব্বানি নাম থবেন, গোলাম রব্বানি, কিন্তু গোলাম রসুল নাম থা যাবে না। আমরা অনেক সময় ভুল করি। আপনি নবীর খাদেম হতে পারেন, কিন্তু নবীর গোলাম হওয়া যাবে না। গোলামি একমাত্র করতে হবে কার? আরো জোরে বলেন কার? আনাস রাদিয়াল্লাহু বলতেছে, একাধারে 10 বছর নবীর খাদেম ছিলাম। আমি একদিন দেখি ঘরের মধ্যে আল্লাহর নবী নামাজের সেজদায়, আমি দরজার পাশে দাঁড়িয়ে আছি। এমন সময় যে তুমি যার মুখে লাঠি ঢুকাইছো, ওই হোসেন কুত থেকে দৌড়ে এসে নানার পিঠে লাফ দিয়ে চড়ে বলতে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমার নবী আছে নামাজের সেজদায়, আর হোসেন পিঠে চড়ে বলতেছে, চল ঘোড়া চল, চল ঘোড়া চল, চল ঘোড়া চল। আমার বিরক্ত ধরে গেল, আল্লাহ নবী সেজদায় আছে, এমন সময় হোসেন চল ঘোড়া পড়তেছে। এটা শুনে আস্তে করে জায়গা পরিবর্তন করে হোসেনকে যখন নবীর পিঠ থেকে নামাবার চাই, এমন সময় নবী আমার নামাজ পড়া অবস্থায় হাত দেয় এভাবে নিষেধ করলেন। আমি হোসেনকে যখন পিঠ থেকে
থামাতে পারলাম না। কিছুক্ষণ পরে হোসেন নিজেই বলতেছে, যেই ঘোড়া চলে না সেই ঘোড়ার পিঠে বসে লাভটা কি? এই বলে হোসেন যখন ঘর থেকে বের হয়ে গেল, নবী নামাজ শেষ করার পর যখন সালাম ফিরালেন, আমি নবীর সামনে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার পিঠে চড়ে চল ঘোড়া করতেছে, আমি পিঠ থেকে নামাবার চাইলাম, কিন্তু আপনি নিষেধ করার কারণ কি? রাসূল বলে, আনাস, তুমি হোসেনকে পিঠ থেকে নামানোর আগে আমি নবী হোসেনকে পিঠ থেকে নামাবার চাইছিলাম, কিন্তু নামাজের মালিক আল্লাহ ডাক দেয়, বলে, হাবিব, আপনি যেমন হোসেনকে ভালোবাসেন আমি তার চাইতে 100 গুণ বেশি ভালোবাসি। আপনি নবী হোসেনকে যেমন ভালোবাসেন আমি আল্লাহ তার চাইতে 100 গুণ হোসেনকে বেশি ভালোবাসি। যতক্ষণ আপনার পিঠে বসে ঘোড়া খেলবে আপনি নামাজ থেকে সেজদা তুলতে পারবেন না। আনাস কান্দের বলিয়া, দিদি রে, যেই হোসেনকে আল্লাহ নবীর চাইতে 100 গুণ বেশি ভালোবাসে, সেই হোসেনের মুখের মধ্যে লাঠি ঢুকাইছিস। ইয়াজিদ, এই হোসেনকে তুমি চিনো? ক্ষমতার চেয়ার পায়ে অহংকার করতেছ। আমি আনাস, হাজার হাজার সাহাবী নবীর সামনে, নবী যখন আমাদেরকে সুন্দর করে আলোচনা শোনায়, এমন সময় প্রত্যেক ওই হোসাইন দৌড়ে এসে মসজিদের মধ্যে পা দিয়ে বলতেছে, না না, তোমার ছাত্রদেরকে ছুটি দাও। আমরা সবাই যখন নবীর ওয়াজ শুনে পাগল হয়ে গেছি, তখন হোসাইন মসজিদের মধ্যে ঢুকে বলতেছে, না না, তোমার ছাত্রদেরকে ছুটি দাও, সারাদিন খালি ছাত্রদেরকে ওয়াজ শোনাবা, তাহলে নানা নাতির খেলা কখন হবে? সুবহানাল্লাহ। আবু বকর হুযায়ফাকে ডাক দিল, হুযায়ফা রে, ছোট্ট মানুষ বোঝে না, ছোট্ট মানুষের চাইতে আমাদের নবীও কিন্তু কম না। সুবহানাল্লাহ না কেন? ওই ছোট্ট মানুষ যখন নবী পর্যন্ত আসবে, নবী কিন্তু ওয়াজ বন্ধ করে নিয়ে হোসেনকে বুকের মধ্যে নিয়ে সব ভুলে যাবে। যারে হুযায়ফা, যা হোসেনকে আটকা। হুযায়ফা তুলি আমি এক দৌড়ে গিয়ে হোসেনকে বুকের মধ্যে নিয়ে বলে, বাবু, তুমি ছোট্ট মানুষ, তুমি জানো না তোমার নানা যে ওয়াজ করতেছে প্রত্যেকটা সাহাবী কলিজার খাতায় ওয়াজগুলো নোট করতেছে, এখন তুমি তোমার নানার কাছে যাইতে পারবা না। সঙ্গে সঙ্গে হোসেন এভাবে শাহাদত আঙ্গুলি দিয়ে বলে, রে নানার সাহাবীরা, আমার নানাকে চিনো বলে নানার কাছে আমাকে যাবার দিচ্ছ না, কিন্তু আমি হোসেনকে চিনতে পারলা না। আজকে তোমরা শুনে নাও, ওই বক্তা নানার চাইতে আমি হোসেন কোনো অংশে ছোট না। যেই বলছে ওই বক্তা নানার চাইতে আমি হোসেন কোনো অংশে ছোট না, সঙ্গে সঙ্গে হযরত আলী এক দৌড়ে গিয়ে হুযায়ফার কোল থেকে কাইরা নিয়ে মুখে একটা ঠাসি দিয়ে বলতেছে, ওরা ফানা লাকা যিকরাক, ওরা ফানা লাকা যিকরাক। রে ছোট্ট হোসেন, তুই কি জানিস আল্লাহর পরে এই দুনিয়াতে সর্বশ্রেষ্ঠ মহামানব হলো আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর তুই একটা ছোট্ট মানুষে তার সঙ্গে তুলনা করিস? এই মুখ দিয়ে এমন বেয়াদবি কথা কেমনে বললি? এই কথা বলে হযরত আলী হোসেন তার মুখের উপরে এত জোরে ঠাসি মারছে, কারণ হযরত আলী তার নিজের জীবনের চাইতেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসে। এক সময় যখন মুখ থেকে হাতটা টান দিছে, এমন সময় হোসেন বলতেছে, রে নানার সাহাবীরা, একজন সাহাবীর কোল থেকে বলেছি নানার চাইতে কোন অংশে ছোট না, এখন বাবার কোলে বসে বলতেছি ওই নানার চাইতে আমি অনেক বড়। যেই কইছে নানার চাইতে অনেক বড়, হযরত ওমর বলতেছে, আলী, এত বড় বেয়াদবি সহ্য করা যায় না, তোমার সন্তান বলে আমি কিছুই করতে পারতেছি না, কিন্তু আমার কলিজার মধ্যে কিন্তু আগুন ধরে গেছে, তুমি তোমার হোসেনকে সামাল দাও। হযরত আলী হোসেনকে কোলে করে নিয়ে যখন যাবার চায়, সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়িয়ে বলতেছে, আলী রে, আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। নবী যেই মাত্র এতিমের মতন দাঁড়িয়ে কাঁদতেছে আর বলতেছে, আলী রে,
আমার কলিজাকে আমার কাছ থেকে আলাদা করিস না। সঙ্গে সঙ্গে হযরত আলী যখন হোসেনকে ছাইড়া দেয়, হোসেন এক দৌড়ে এসে নানার বুকের মধ্যে মুখ লাগায় কান্দে আর বলে, নানা আমি আমার জীবনের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি নানা, সামান্য সময় না পাইলে আমার বড় কষ্ট হয়। নানা গো, মায়ের কাছে খাবার চাইলে মা যখন খাবার দিবার পারে না, তখন দৌড়ে এসে আপনার চেহারা দেখলে আমার ক্ষুধা তৃষ্ণা দূর হয়ে যায়। ও নানা, আমি আপনার কাছে আসবার চাই, কিন্তু আপনার সাহাবী আমাকে আটকায় দিছে। আমি রাগ করে বলেছি নানার চাইতে কোনো অংশ ছোট না, কিন্তু আপনার সাহাবী আমার বাবা এত জোরে আমার মুখে ঠাসি মারছে নানা, দেখেন নিচের দাঁত দাও ভরে লব কাইটা রক্ত বের হয়ে গেছে। আমি রাগ করে বলেছি নানার চাইতে আমি অনেক বড়। রাসূল হোসেনের কপালে চুম্বন দিয়া বলে, ভাই রে, এই কথা তুই ঘরের মধ্যে একা একা যদি আমারে বলতি আমি কিছুই মনে করতাম না, কারণ তুই হলি আমার নাতি আর আমি হলাম তোর নানা। কিন্তু যাদের সামনে বলেছিস তাদের সকলের নবী আমি, নবী কেমন করে কথা বললে ওরা কেমনে সহ্য করবে? তুই কেমনে বলতে পারিস আমার চাইতে অনেক বড়? হোসাইন নানার চোখের পানি মুছে দিয়ে বলে, নানা বুঝবার পারছি আপনার চাইতে বড় বলার কারণে আপনার মনে কষ্ট পাইছেন। ও নানা শুনে নেন, আপনার হোসাইন ছোট্ট হতে পারে, তবে হিসাব ছাড়া কথা কোনোদিন বলে না। ওমর ফারুক বলে, রে হোসাইন, তুমি ছোট্ট মানুষ, তুমি আবার হিসাবের জানো কি? হোসাইন বলে, না না, আপনারা আমার মধ্যে কথা হয়। ওই উমর খালি মাথা মারতেছে, কারণ কি? রাসূল বললেন, ইজলিস ইয়া উমর, উমর তুমি বসো, আমি হোসাইনের হিসাবটা শুনতে চাই। এবার হোসাইন নানার কাছে দাঁড়িয়ে বলে, নানা আমার 1 নম্বর হিসাব হলো, তুমি একটু চিন্তা করে বলো তো, তোমার মা আর আমার মা, এই দুই জনের মধ্যে কার মা বড়? সঙ্গে সঙ্গে রাসূল ছোট বাচ্চার মতন কান্দে। এই প্রশ্ন জীবনে কেউ আমাকে করবে আমি নবী হয়েও কোনোদিন চিন্তা করি নাই। রাসূল কান্দের বলে, হোসাইন রে, আমার মা আমিনা জান্নাত পাবে কি পাবে না এ গ্যারান্টি আমি নবী কোনোদিন দিবার পারবো না। আর হোসেনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতি নারীদের নেত্রী হবে। সাইয়্যিদাতুন নিসা আহলুল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। আমার মা আমিনার চাইতে হোসেন মা ফাতেমা আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আমার 2 নম্বর হিসাব হলো, আপনার বাপ আর আমার বাপ, বলেন তো না না, এই 2 বাপের মধ্যে কার বাপ বড়? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। নবী কান্দার বলে, হোসেন রে, আমার বাবা আব্দুল্লাহ জান্নাত পাবে কি পাবে না এই গ্যারান্টি আমি নবী কোনোদিন দিবার পারবো না। আর তোমার বাবা আলী শুধু জান্নাত পাবে না, এই দুনিয়াতে 10 জন মানুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তার মধ্যে তোমার বাবা হলো 4 নম্বর হযরত আলী। আমার বাবা আব্দুল্লাহর চাইতে তোমার বাবা আলী আল্লাহর কাছে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, না না, আমার জীবনের শেষ নম্বর হিসাব হলো তোমার নানা আর আমার নানা। বলো তো নানা, বলো এই 2 জনের মধ্যে কার নানা বড়? এই কথা যেই মাত্র কইছে ওমর ফারুক আর বসে থাকতে পারে না, এক দৌড়ে এসে হোসেনকে বুকের মধ্যে নিয়ে হোসেনের মুখে বুকে চুমা খায়, বলে, আলী রে, আমি মূর্খ ওমর, আমি বুঝতে পারি নাই তুমি এত বড় জ্ঞানী হইয়া এই মুখ এমন করে কেন ঠাসি মারলে, কেন মুখটা রক্তাক্ত করলে? ওমর কান্দে আর বলে, হোসাইন, তোমার নানার নানা ওয়াহাব জুহরিকে দুনিয়ার কেউ চিনে না, আর তোমার নানাকে শুধু দুনিয়ার মানুষ না, স্বয়ং আল্লাহ কোরআনে করেছেন ঘোষণা, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হোসাইনের নানা নবীর নানার চাইতে কোটি কোটি গুণ বড়। হোসেন বলে, নানা তাহলে মায়ের দিক দিয়ে যদি আমি বড় হই, বাপের দিক দিয়ে যদি আমি বড় হই, আর নানার দিক দিয়ে যদি আমি বড় হই, তাহলে আপনি বড় কোন দিক দিয়ে? সঙ্গে সঙ্গে নবী আমার হোসেনকে মাথার উপরে তুলে বললেন, সাহাবীরা রে,
এই হুসাইনকে তোমরা কষ্ট দিও না, এই হুসাইনকে তোমরা আঘাত দিও না, এই হুসাইনকে তোমরা গালমন্দ করো না। হুসাইনকে কষ্ট দিলে সেই কষ্ট আমি নবীর কলিজায় আঘাত করবে। আনাস কান্দের বলি, ইয়াজিদ রে, তুই যার মুখে লাঠি ঢুকাইয়া তিরস্কার করতেছিস, এই হোসেনকে তুই চিনিস না রে ইয়াজিদ। সাইদুস শাবাব আহলুল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইয়াজিদ রে, আজকে ক্ষমতার চেয়ারে পায়া অহংকার করতেছিস, কারবালার ইতিহাস শুনে নে। কারবালার প্রান্তরে যারা জীবন দিয়েছে তারা কিয়ামত পর্যন্ত অমর হবে, আর কারবালার ৭২ জনকে যারা হত্যা করেছে তারা পৃথিবীতে পৌঁছে যাবে। আজকে আপনারা বলেন তো, আপনাদের এই এলাকায় শুধু না, গোটা নন্দীগ্রাম থানায় ইয়াজিদ নামের কোনো মানুষ আছে? আমার এলাকার আকাশ মোহন তো হিন্দু মানুষ, ওর একটা ছেলে হয়েছে। তা আমারই কয়, মামা আমার ছেলের জন্য একটু দোয়া করেন। বলে দোয়া করা লাগবে না, একটা নাম থো। বলে কি নাম? কয় ইয়াজিদ। আমার কাছে কারে মামা হিন্দু হতে পারি, তারপরে অভিশপ্ত নাম হওয়ার বেটার থবো না। একটা হিন্দুরাও পর্যন্ত ইয়াজিদ নাম থই না। বর্তমানে 50 বছরের মধ্যে কোনো মেয়ে মানুষ যদি বাংলাদেশে জন্ম নেয়, কোনো মেয়ে কন্যা যদি সন্তান জন্ম নেয়, ভুল করে কেউ হাসিনে নাম থবি না। জোরে কোন কথা কন না কেন, নাম থবে? এখন চিন্তা করেন, ইয়াজিদ মুসলমান সাজা ক্ষমতার চেয়ার পায়া ভালো মানুষকে যেরকম হত্যা করেছে, আমাদের হাসিনাও কিন্তু একই কাম করছে। তোরা আল্লাহর মসজিদকে দখল করার চেষ্টা করিস। শোনেন, বাংলাদেশের হাসিনা পড়ে গেছে, সিরিয়ার বাশার বলাইছে, অতি সত্তর পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিরা ধ্বংস হয়ে যাবে। জনগণ কথা ঠিক না? আল্লাহ ধরে না, ধরে না, ধরলে কিন্তু চালবে। এ পর্যন্ত প্রায় ৪২,০০০ খালি শিশু বা জন্ম দেয়, আর আমরা ফিলিস্তিনের মা কোনো সন্তান জন্ম দেই না, আমরা মুজাহিদের জন্ম দেই। দরকার সুবহানাল্লাহ। কারণ সন্তান হওয়ার পরই তারা বিশ্বাস করে আমার সন্তান বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করে শহীদ হবি। ইঞ্জিনিয়ার, ডাক্তার, ব্যারিস্টার বানানোর চিন্তা নাই, আল্লাহ রাস্তায় শহীদ হবি এই চিন্তায় সন্তানকে লালন পালন করে। সুবহানাল্লাহ কন্যা জ্ঞান। খালি হোসাইনের কারবালা শুনলে হবে না বাজান, খালি হোসাইনের কারবালা শুনলে হবে না। আজকে ফিলিস্তিনেরও কারবালার কথা মুসলমানকে শোনা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নবী বোরাকের ফিরে চড়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যখন গেলেন, ফেরেশতা জিবরাইল বলে, হুজুর একটু নামেন। রাসূল বললেন, জিবরাইল এইটাই কি আল্লাহর আরশ নাকি? বলে না, এইটা হলো আল্লাহর বাড়ি বাইতুল মুকাদ্দাস। বলে এইখানে আবার নামার দরকার কি? বলে হুজুর এইখানে আপনাকে 2 রাকাত নামাজ পড়ান লাগবে। খুব খেয়াল করে সুবহানাল্লাহ, একজন বুঝিছে, একজন বুঝিছে দেখে সুবহানাল্লাহ কাছে। এখানে 2 রাকাত নামাজ পড়া লাগবে না পড়ান লাগবে? বোঝা লাগবে ভাইজান। মুসা নবী কইল 50 ওয়াক্ত আপনার উম্মতেরা পারবি না, আপনি 5 ওয়াক্ত লিয়া যান নাকি? ওই জায়গাত কিন্তু মুসা নবী ইমাম হয়নি, ইমাম হয়েছে আমাকে নবী। আপনারা বলেন তো, 10 জন মৌলবীর মধ্যে যাক সামনে দেয় তার জ্ঞান বেশি না কম? তা আগে নবী ইমামতি করে তারপরে আল্লাহর আরশ গেছে, আর আল্লাহ নবী 50 ওয়াক্ত নামাজ দিল। কথা ঠিক কিনা? আর সেই নবী 50 ওয়াক্ত নামাজ দিল, নবী একটাবারও চিন্তা করলো না যে আমার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ কেমনে পড়বি, এই চিন্তা ধরলো মুসা নবী। কি বলতেছেন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ নবীকে জিবরাইল বললেন, হুজুর এই জায়গায় আপনাকে 2 রাকাত নামাজ পড়ান লাগবে। নবী 2 রাকাত নামাজ পড়াইলেন। নবীকে 2 রাকাত নামাজ পড়াইছে। এই 2 রাকাত নামাজ হলো উম্মতে মুহাম্মাদের জন্য জুমার 2 রাকাত নামাজ। যখন আপনারা 7 দিন পর ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, জুমাতে গিয়ে জামাতের সঙ্গে আদায় করবেন। ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে নবী রাসূল নামাজ পড়ে যে সওয়াব পাইছে, আল্লাহ সেই সওয়াব আপনাদের আমলনামায় দিয়ে দিবে। কিন্তু শর্ত হলো, আযান দেওয়ার সাথে সাথে যাবেন না আকামত দেওয়ার সময় যাবেন, না আগে যাওয়া চলবে না?
আগে যাওয়া চলবে না। এখানে আল্লাহ বলতেছে ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ, মানে আযান শোনার সাথে সাথে তোমাকে রওনা দেওয়া লাগবে। সেটা ঢিলে লায়ক তেল দেওয়া, ধীরে ধীরে না, ধীরে ধীরে না, একেবারে সিনা টান করে যেরকম আরবিরা হাঁটে ওই রকম হাঁটা মসজিদের মধ্যে ঢোকা লাগবে। আযান দেওয়ার প্রথম 3 মিনিটের মধ্যে যারা ঢুকবে আল্লাহ রাস্তায় একটা উট কুরবানির সব পাবে। সুবহানাল্লাহ কন্যা কেন কিনা লাগতেছে না তো? আমরা হজ করবার প্রথমে 11 সালে গেলাম, আমার 7 বন্ধু মিলে একটা উট কিনতে গেলাম। একলা দিবেন? 7 জন মিলে একটা উট কিনবার গেলাম কাকিয়ান বাজারে। উটের দাম হলো 4200 দিরহাম, 4200 রিয়াল, একেবারে লটপটা, মানে হাড় হাড্ডি সব দেখা যাচ্ছে, তারই দামই হলো 4200। আমার বন্ধু করে বললাম, কারে ভাই কি? ভাই 500 টাকা দেয় খাসি পাতে, 6 সপ্তাহ 42, 600 টাকার মাথা পিছু পড়তেছে। 100 টাকা দেবো না ভাই, তো খাসি কেন? 60 জন মিলে 60টা হাজি, একটা উট আমরা তাও দিবার পারল না। আর খালি জুম্মার নামাজে আযান শোনার প্রথম 3 মিনিটের মধ্যে ঢুকলে একটা কবুল উট কুরবানির সওয়াব আল্লাহ আপনাকে দিবে। কবুল। আমরা যে উট কুরবানি দিব বা দুম্বা কুরবানি দিব বা খাসি কুরবানি দিব, এটা কি কবুলের গ্যারান্টি আছে? কথা কন না কেন? এটা সৌদি আরবে দিলে তাও কবুল হবে কিনা, কিন্তু বাংলাদেশের তো হবেই না। বাংলাদেশের যারা ভাগিয়া কুরবানি দিচ্ছে এদেরকে একজনও কুরবানি হবে না। কারণ কুরবানি দিবার গেলে মন এবং ঈমান দুইটা এক হওয়া লাগবে। এই ফতোয়া আজকে দিব না, যেটা বলতে যে একটু মনোযোগ দিয়ে শোনেন। 2 রাকাত নামাজের ইমামতি করার পরে আল্লাহ নবী বললেন, ভাই জিব্রাইল, আমি যে 2 রাকাত নামাজ পড়ালাম, আমার পিছনে যারা নামাজ পড়লো তাদের পরিচয় কি? জিব্রাইল বললেন, এই মুহূর্তে আপনার ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। এই মুহূর্তে আপনার ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন। সমস্ত নবী রাসূল আপনার পিছনে নামাজ আদায় করেছে। আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমি যদি সমস্ত নবী রাসূলকে একটাবার দেখতে চাই, আল্লাহকে আমাকে দেখার তৌফিক দিবেন? জিবরাইল বলে, হুজুর আপনি যা চাবেন আল্লাহ তাই কবুল করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আপনি যা চাবেন। মুসা নবী আল্লাহ দেখবার চাইছিল, রব্বি আরিনি, আল্লাহ আপনাকে দেখবার চাই। আল্লাহ বলেছে লান তারানি, সম্ভব না। মুসা নবী আল্লাহ দেখবার চাইছিল, আল্লাহ বলেছে সম্ভব না, আর স্বয়ং আল্লাহ আপনাকে দেখবার চাই। জোরে কোন না সুবহানাল্লাহ। কি মনে করতেছেন? আপনি যা চাবেন। সঙ্গে সঙ্গে সোনার একটা মেম্বার এনে দেওয়া হলো। সোনার মেম্বারে নবী দাঁড়ালেন। সমস্ত নবী রাসূলকে বললেন, আমার দিকে তাকান, আমি আপনাদের দিকে তাকাই। সব নবী রাসূল 1,24,000 কোন আর 2,24,000 কোন, সমস্ত নবী রাসূল আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় আছে। কেউ নজর ফিরাবার পারতেছে না। এই সমস্ত নবীদের মধ্যে ইউসুফ নবী আছে। ধরে কোন কি নবী? হায় হায়, অনেকে গল্প করে ইউসুফের চেহারা দেখবার যায়, মেয়েরা লেবু না কাটা হাতের আঙ্গুল কাটছে। ইউসুফ কান্দার বলে, এমন সুন্দর চেহারা রে, যেই চেহারা আমি ইউসুফ দেখতে গিয়া আমার অস্তিত্ব পর্যন্ত ভুলে গিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। নবী সমস্ত নবীর দিকে তাকায় দেখে একটা নবীর চেহারা একটু মলিন। সব নবীর চেহারা খালি নূর বের হচ্ছে, একটা নবীর চেহারা মলিন। নবী জিবরাইলকে বলে, ভাই জিবরাইল, আচ্ছা সব নবীর চেহারা খালি আলো বের হচ্ছে, ওই একটা ওটা কোন নবী? আর চেহারা এমন মলিন কেন? ফেরেশতা জিবরাইল বলে, তাহলে আপনি নবীকে ডাক দেন। আমাদের নবী ওই নবীকে ডাক দিয়ে বললেন, আপনি একটু কাছে আসেন। নবী যখন কাছে আসলো জিজ্ঞাসা করলেন, মা ইসমুক, আপনার নাম কি? বলে, আমার নাম হলো ঈসা রুহুল আল্লাহ। নবী কয়, আপনি তো আমার আগেকার নবী। মানে আমাদের নবী দুনিয়াতে আসার 500 বছর আগে কিন্তু ঈসা আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি তো আমার আগের নবী। সমস্ত নবীদের চেহারা দিয়ে আলো বের হয়, আর আপনার চেহারা দিয়ে আলো বের হচ্ছে না, কারণ কি? ঈসা আলাইহিস সালাম বললেন, ওগো আল্লাহর নবী, যত নবীকে আপনি দেখতেছেন সমস্ত নবীরা জান্নাত থেকে আপনার পিছনে নামাজ পড়তে আইছে। তারা সকলে জান্নাতে ছিল, সে জান্নাত থেকে আপনার পিছনে তারা নামাজ পড়তেছে। আল্লাহর নবী বলে, তাহলে আপনি কোত্থেকে আসলেন? ঈসা নবী বলতেছে, আমার তো মৃত্যুই হয়নি,
আমার মৃত্যু না হলে আমি জান্নাতে কেমনে যাব? আমি এখনো চতুর্থ আসমানে জীবিত অবস্থায় আছি, কারণ না মরলে কোনোদিন কেউ জান্নাতে যাবার পারে না। এখন জান্নাতে যাইতে গেলে আমাদের সবার কিন্তু মরণ চাওয়াই লাগবে। ধরে কোন ঠিক কিনা? ভাইজান জান্নাতে যাবেন না? কতক্ষণ যাবেন না? কারা কারা জান্নাতে যাবার চান? আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। হাত নামান। জান্নাতে যদি যাবার চাই তাহলে মরার দরকার আছে না নাই? আল্লাহ বলেছেন মরো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আর মুসলমান হয়ে যদি মরতে চায়, এই মেরাজের যে নামাজের কথা আপনাদের সামনে আসতেছে, এই নামাজ ছাড়া মুসলমান হয়ে মরার কোনো গ্যারান্টি আছে? লা সলাতা লা ঈমানা লা সলাতা লা দীনা বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। একটু মনোযোগ দিয়ে শোনেন। নবী বলতেছেন, সাহাবীরা রে, আমি যেই জুব্বা তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পরা অবস্থায় বাইতুল মুকাদ্দাসের ভিতরে আমি সমস্ত নবী রাসূলের ইমামতি করেছি। আপনারা বলেন তো, জুব্বার উপরে সাহাবীদের আকর্ষণ বাড়তিছে না কমতেছে? এই জুব্বা পরা অবস্থায় আমি 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। এই জুব্বা পরে আমি জান্নাতের মধ্যে ঢুকছি, এই জুব্বা পরে আমি জাহান্নামের মধ্যে ঢুকছি। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো, নবী যখন জাহান্নামের মধ্যে ঢুকলো তখন জাহান্নামের খবর কি? নবী যখন জান্নাতের মধ্যে ঢুকলো তখন জান্নাতের খবর কি? নবী যখন জাহান্নামের মধ্যে ঢুকলো তখন ওখানে আগুন জ্বলতেছে নাকি? হ্যাঁ, সবাই কষ্ট পাচ্ছে, দেখাচ্ছে নবীকে। মেরাজের ঘটনা মানে কিয়ামত পর্যন্ত যা হবি সব নবীরে দেখাইছে। ধরে করার কথা ঠিক কিনা? সুদ খালে কি হবি, ঘুষ খালে কি হবি, পরের জমির আল খেললে কি হবি, বেয়াপর্দা নারী কেড়ে কি হবি, যে মেয়েরা এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে, এই সমস্ত মেয়ে কেড়ে কি হবি, সব কথা আছে না নাই? কথা কোন আছে না নাই? এক মেরাজের ওয়াজ করলে 1 মাস লাগবে। কিন্তু আমি সব কথা বলতে পারবো না, গুরুত্বপূর্ণ কথা একটু মনোযোগ দিয়ে শোনেন। কারণ মেরাজের ওয়াজ শেষ করে আমাকে আবার যাওয়া লাগবে কারবালায়। জোরে কোন কোথায়? শুনবেন না? কারবালাটা শুনবেন না? একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহর নবী 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলেন, জান্নাতে গেলেন, জাহান্নামে গেলেন। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, যেই জুব্বা তোমাদের দেখাইতেছি, এই জুব্বা পরা অবস্থায় আল্লাহর সঙ্গে আমার মিলন হয়েছে। আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো জিব্রাইলের জায়গা ছিল না। জায়গা যদি থাকিত বাহিরে রাখিত না, জায়গা যদি থাকিত দরজার বাহিরে আল্লাহ ব্রেক করাতো না। সবাই বলেন, আল্লাহ নবী 2 জনা প্রেম করেছেন গোপনা, মাঝখানে তো অন্য কারো জায়গা ছিল না। আল্লাহ বলে, হাবিব হাবিব আপনি বলতে পারেন কেন আপনাকে আমার আরশে নিয়ে আসলাম? নবী বলে, আল্লাহ এইটা আপনার দয়া, আপনার দয়াতে আপনি আমাকে আরশে নিয়ে আইছেন। আল্লাহ বলে, হাবিব রে, শুধু আমার দয়া না, আপনি বলেন তো, যখন তাইফের ময়দানে গেলেন, যখন তাইফের ময়দানে গেলেন, তাইফবাসী যখন আপনাকে পাথর মারছিল, ওই পাথরের আঘাতে গোটা দেহ যখন আপনার রক্তাক্ত হয়ে গেল, তখন আপনাকে যায়েদ বলল, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে এত পাথর মেরে রক্তাক্ত করলো, আপনি নবী, তাদের জন্য কি বলবেন? আল্লাহ কিন্তু দোয়া কবুল করার জন্য রেডি হয়ে গেছে। আপনি যদি চান তাইফবাসী ধ্বংস হয়ে যাবে, নবী চোখের পানি বের করে বলেন, যায়েদ রে, আমি ধ্বংসের নবী না, আমি তাইফবাসীর জন্য হেদায়েতের দোয়া করতে চাই। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ হচ্ছি রব্বিল আলামিন, আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। ওগো নবী, আপনি যখন তায়েফ থেকে মক্কা ফিরে আসলেন, রাস্তার মধ্যে আপনি কি মনে করেছিলেন বলেন? আপনি যা মনে করেছিলেন আমি আল্লাহ সব আরশ থেকে শুনেছি। আপনি রাস্তার মধ্যে মনে করেছিলেন মক্কায় আমার চাচা আবু তালেব জীবিত নাই, মক্কায় আমার দরদের বিবি খাদিজা জীবিত নাই। এই রক্তমাখা শরীর দেখে কে আমাকে আদর করবে, কে দয়া করবে? আমার দয়া করার আর কেউ নাই।
আমি আল্লাহ বললাম, রে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ নবীকে আমার আরশে নিয়ে আইসা আমার নিজের কুদরতে হাত দিয়া আমি আমার দোস্তকে দয়া করতে চাই। রাসূল বললেন, এই জুব্বার উপরে আল্লাহর কুদরতে হাতের পরশ আছে। এই জুব্বা পরা অবস্থায় বাইতুল মামুরের মধ্যে সমস্ত ফেরেশতাদের আমি ইমামতি করেছি। লাইলাতুল মিরাজ পাড়ি দিয়ে আসার পরে এই যে জুব্বা আমি তোমাদের দেখাইতেছি বাজান, এই জুব্বা আমি আর কোনোদিন পরি নাই। এই জুব্বাটা এই থলিয়ার মধ্যে যত্ন করে রাইখা দিয়েছি। এই জুব্বাটা যত্ন করে রাইখা দিয়েছি কারণ আমি নবী চলে যাব, আর বেশি দিন আমি দুনিয়াতে থাকবো না, আমি চলে যাব কিন্তু এত দামি জুব্বা নিয়ে আমি চলে যাব না। আমি এই জুব্বাটা তোমাদের মাঝখানে কাউরে না কাউরে আমি দিয়ে যাব। এই গুরুত্বপূর্ণ কথা বলার জন্য আসরের নামাজের পরে তোমাদেরকে মসজিদ নববীতে বসতে বলেছি। সমস্ত সাহাবারা মাথা নিচু করে চিন্তা করতেছে, এত দামি জুব্বা নবী কাকে দিবেন, নবী কাকে দিবেন, সেইটাই আসতেছে। এবার চলে যাচ্ছি আমরা কারবালার প্রান্তরে। বাজান, কারবালার প্রান্তরের ঘটনা সবার জানা আছে। হোসেন রাদিয়াল্লাহকে কিন্তু হত্যা করা হয়েছে, জোরে কোন কথা ঠিক কিনা আপনারা বলেন তো? কারবালার প্রান্তরে হোসেন রাদিয়াল্লাহর দেহ কিন্তু পড়ে আছে, আর মাথাটা কিন্তু কারবালার প্রান্তরে নাই। ওই মাথাটা জিয়াদ নামে একজন পাপী, নামটা ওয়াস্তে মুসলমান। আসলে আপনারা বলেন তো, ইয়াজিদের পক্ষ নিয়ে যারা হোসেন রাদিয়াল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের মধ্যে ইহুদি খ্রিস্টান কেউ ছিল না, তারাও মুসলমান ছিল। আবার হোসেনের সঙ্গে যে ৭২ জন তারাও মুসলমান ছিল। আপনারা বলেন তো, দুই দল মুসলমান কি সমান? আওয়ামী লীগের মুসলমান, বিএনপির মুসলমান, জামাতের মুসলমান, তাবলীগের মুসলমান, পীরদের মুসলমান, সবাই মুসলমান, কিন্তু সব মুসলমান কিন্তু সমান কথা কয় না। সব কি সমান নাকি? কারণ আমার মোশাররফ ভাই সবসময় চাবে শহীদ জিয়ার আদর্শ দিয়ে বাংলাদেশ চালাতে। মোশাররফ ভাই যে দল করে সে দলটা হলো একটা মানুষের দল। মানুষের দল যখন করবে তখন মানুষের আদর্শ দিয়ে দেশ চালাবে। আবার আওয়ামী লীগ যারা করে তারা শেখ মুজিবের আদর্শ দিয়ে দেশ চালাবে, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু যারা কোরআনের দল করে তারা কোনো মানুষের আদর্শ দিয়ে দেশ চালাবে না। তারা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার আল্লাহর কোরআন নবীর আদর্শ দিয়ে তারা দেশ চালাবে, জোরে কোন কথা ঠিক কিনা? এখন আপনারা বলেন, মানুষের আইন দিয়ে দেশ চালান আর আল্লাহর আইন দিয়ে দেশ চালায়, এরা সবাই কি সমান মুসলমান? এখন ইয়াজিদের মুসলমান আর হোসাইনের মুসলমান। কারবালার ওয়াজ শুনবার গেলে এই দুই মুসলমান সম্পর্কে আগে জানা লাগবে। হ্যাঁ, বলেন না? এখন এটা বলবার গেলি তো হুজুর রাজনীতিত গেল রে। হুজুর না রাজনীতিত গেল। রাজনীতি কি? হোসেন রাদিয়াল্লাহ কি? হ্যাঁ, নানার ইসলাম দুনিয়াতে প্রতিষ্ঠা করতে গেলে দরকার হলে জীবন দেব, কিন্তু ইয়াজিদ বাতিলের সঙ্গে আপোষ করবো না। কথা বল না কেন? সব তো ইয়াজিদের মুসলমান, সব মুসলমান, কিন্তু বাতিল কেমনে হলো? বাতিল হওয়ার পিছনে কারণ হলো আবু বকর রাদিয়াল্লাহু যখন খলিফা ছিল, তার বেটা, যোগ্য বেটা ছিল আব্দুর রহমান, তাকে কিন্তু মরার সময় খলিফা বানাতে যায়নি। উমর ফারুক যখন খলিফা ছিল, তার যোগ্য ছেলে ছিল আব্দুল্লাহ ইবনে উমর, যিনি 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ। উমর ফারুক তো তার যোগ্য ছেলেকে খলিফা বানালেন না। ওসমান গনি বিদায় নেওয়ার সময় তার ছেলেকে খলিফা বানালেন না। আলী বিদায় নেওয়ার সময় তার ছেলেকে খলিফা বানালেন না। কিন্তু মুয়াবিয়া বিদায় নেওয়ার আগেই তার বেটা ইয়াজিদকে খলিফা বানালেন। কি বানালেন? আপনারা বলেন, কারবালার ঘটনা কি এমনি এমনি ঘটছে নাকি? এমনি এমনি ঘটেনি তো। এই বাচ্চা, এই দুটার কি হলো রে? এই তোর ভাব কি? না না, এর কি সমস্যা? কি হারাছো বাবা? কি হারাছো রে? না, এরা যদি যাবার চাই দিয়ে বলেন, ছোট ছোট বাচ্চা তো। যাও যাও ময়নারা যাও, যাও সব কটা যাও। না না, ঘুম পারবা কে? যে গোস্ততে পোলা হচ্ছে, কিছুক্ষণ পরে আবার চলে আসো। 55 কেজি গোস্ত, 3 মণ চাউল। কি আজকের পোলা না, তো এটা বিরিয়ানি হবে। আমার মনে আছে, আমি যতবার এখানে আছি প্রত্যেকবারের পোলা হচ্ছে 1 নম্বর।
আমি এখানকার যে ভাবছি পোলানের বাড়িতে গেছি, আর বউ খাই খাই হোটেলে তো কিনে আনছে দেখি, না 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 হোটেল থেকে আনবেন। হ্যাঁ, আর একটা হচ্ছে যে ওইদিকে মুরাদপুর আছে, মুরাদপুর নাম শুনছেন? মুরাল দিকে একবার ভাই এখানে আতপ চাউল, মানে যতটুকু চাউল ততটুকু গোস্ত। হাজি সাহেব বাঁচা না মরে গেছে, আল্লাহ ভালো জানে। তো ওই তবারক দিল, আমি 3-4 প্যাকেট দিয়ে গেছিলাম, তখন হুন্ডার বক্তা বুঝলেন। আমার বউ বলতেছে এটা কোন হোটেলের বিরিয়ানি? আকবরিয়ার। আরে পাগলা, আকবরিয়া লয় রে, নন্দীগ্রামের। আপনি প্রত্যেক বছর ওটি দাওয়াত নেবেন, প্রত্যেক বছর দাওয়াত নেবেন। তা আজকে এখানকার পোলা কিন্তু খুবই ভালো। হ্যাঁ ভালো, ইনশাল্লাহ। কি ভালো না? ছোট ছোট বাচ্চারা সামনে কাতার বসে আছে, কিছুক্ষণ পর পোলা দেওয়া হবে, এরকম বিদায় করে দিচ্ছেন। একজনকে বাড়িতে ঘুম পাল, বাবা ঘুম পারলে হবে, পোলা খাওয়া লাগবে। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হোসেন রাদিয়াল্লাহু দেহ পড়ে আছে কোন জায়গায়? কারবালায়। জোরে কোন কোথায়? কিন্তু মাথা নিয়ে গেছে দামেস্কে, মাথাটা নিয়ে গেছে দামেস্কে। একটা গামলার মধ্যে করে হোসেন রাদিয়াল্লাহু মাথা দামেস্কে নিয়ে গেছে। আজকে দেখবেন কারবালার প্রান্তরে হোসেন রাদিয়াল্লাহু দেহ আছে, কিন্তু মস্তক মুবারক আছে দামেস্কে। দামেস্কে আপনারা চেনেন? নাম শুনছেন? দামেস্কের নাম শুনছেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন। বর্তমান সিরিয়ার মধ্যে পড়ে গেছে, এই দামেস্কটা সিরিয়ার মধ্যে পড়ে গেছে। এই দামেস্কে ইয়াজিদের সামনে যখন হোসেন রাদিয়াল্লাহু মাথা উপস্থাপন করা হয়, জিয়াদ যখন হোসেন রাদিয়াল্লাহু মাথা ইয়াজিদের সামনে নিয়ে যায়, তখন ইয়াজিদের হাতে একটা লাঠি ছিল, ওই লাঠিটা হোসেন রাদিয়াল্লাহু মুখের মধ্যে ঢুকিয়ে দিল। কারবালার কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসেন দেহ পড়ে আছে কারবালায়, আর মাথা গেছে দামেস্কে। ইয়াজিদের হাতের লাঠিটা হোসেন রাদিয়াল্লাহু মুখের মধ্যে ঢুকিয়ে দিয়ে বলে, হোসাইন তুই খামাকা জেদ করে যুদ্ধ করলি, আজকে তুই শেষ হয়ে গেলি। আমি ইয়াজিদ বহাল তবিয়তে ক্ষমতায়। আজকে তুই কোথায় হোসেন? আজকে তুই কোথায় আর আমি কোথায়? আজকে যদি হাসিনা বলে, সাইদি হুজুর তুমি কোথায় আর আমি কোথায়? কি কথা কন না কেন? আজকে দেখেন সাইদি কে জেলের মধ্যে রাখছিল হাসিনা ক্ষমতার চেয়ার থেকে, মনে করছিল এই ক্ষমতার চেয়ার আমার সারা জীবনই থাকবে। সাইদি হুজুরের কবরে দৈনিক যত মানুষ যায় জিয়ারত করার, সুবহানাল্লাহ কন না কেন? বাংলাদেশের এমন কোনো বক্তা নাই যে আল্লামা সাইদি হুজুরের কবর জিয়ারত করেনি। দৈনিক এত মানুষ যায় যে গোটা কবর একেবারে আপনার গ্রিল দিয়ে, এসএস পাইপ দিয়ে ঘিরে রাখছে, কেউ যেন কোনো ওখানে পূজা করবার না পারে। এত মানুষ ওখানে যায়। আর হাসিনার বাপ বাংলাদেশ না যুবক বানাবে, কথা কন না কেন? যে আমি যে বুড়ে আছি, এই বুড়া বয়সে আল্লাহ জান্নাত দিয়ে দিল 70টা হুর দেয়, আমার দেখা ছাড়া বুদ্ধি নেই, খালি হুর গুলো লানা ছাড়া দেখা লাগবে, কারণ বুড়া বয়স কি করবো। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা জান্নাতীকে যুবক বানায় দিবে, আর সমস্ত যুবকদের সর্দার হবে হাসান আর হোসাইন। তো হোসেন রাদিয়াল্লাহুর কথা শুনে চোখের মধ্যে পানি আনলেন, আর টাকা চাইলে টাকা দিবার চাচ্ছে না, তার মানে দেন ওঠেন, আল্লাহর বান্দারা ওঠেন, 1000 2000 5000 যে যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি এখন নাম কোন? না না, আপনাদের গ্রামের যে লোকগুলো আগে দান করতেছিল সেটা কোটি গেল? এই গ্রামে তো অনেক লোককে আমি চিনি, বহু বাড়াচ্ছি, যারা আমাকে আগে দাওয়াত দিয়ে নিয়ে আসতো। তারা একজনে শুনলাম যে হার্ট নাকি অপারেশন করছে, হার্ট। আলহাজ গোলাম রব্বানির কোথায়? তাহলে গ্রামের লোকেরা যদি দান করেন, বাইরের লোকেরা চাদর যা দিচ্ছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, চাদর যা দিবে ওটাই নিবে। আপনি কিছু দিচ্ছেন বাবা? কে দিল? বাপ দিল না বেটা দিল? কে দিল? আর ভাই নাই? মুরব্বী দিচ্ছেন আপনি? কোন আপনি খতিব নাকি? ঠিক আছে, আপনি বোধ হয় বয়স তোরা লোক বাড়ি, সেই চেহারা বছরটা দেখতেছেন কে এখন? কত বয়স চলতেছে? মাশাআল্লাহ 72।
হ্যাঁ বলা লাগবে তো। আর কবি আমার টাকা দিন তার কোনো ঘোষণা হলো না, এটা কি সেটারই পকেটে গেল নাকি? মোহাম্মদ মজনুর রহমান 1000 টাকা নগদ তো, তাই না? রবিন ভাইয়ের বাবা AK-M তাসির উদ্দিন 2000 টাকা। ওনার মা মোসাম্মদ নুরুন নাহার সরকার 2000 টাকা 2000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আশরাফ আলী শেরনকোটি 500 টাকা, শহীদুল ইসলাম মাস্টার 500 টাকা, আলতাফ মাধবপুরি আলাউদ্দিন মাধবপুরি 700 টাকা, আবু বকর সিদ্দিক রঙ্গিন 3000 টাকা। মাশাআল্লাহ, এই রঙ্গিন তো ভালো কাম করছে, চেয়ারম্যান হবে। আবুল বাসার বাচ্চু 1000 টাকা দান করছে। সৈনিক আব্দুর রশিদ 2000 টাকা, বিশিষ্ট ব্যবসায়ী 2000 টাকা দান করছে। মোহাম্মদ তৌফিকুল ইসলাম রানা সাবেক চেয়ারম্যান 1000 টাকা। নাম না জানা ব্যক্তি 200 টাকা। এই তো সর্বসাকল্যে দান করেছে। আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দেন। মোহাম্মদ সুবহান 500 টাকা দান করেছে। মাহবুব 5000 টাকা দান করেছে। হেলাল ভাই 1000 টাকা দান করছে। ইউনিয়ন বিএনপির সভাপতি 1000 টাকা। মোহাম্মদ শরীফুল ইসলাম শফিক 1000 টাকা, সাধারণ সম্পাদক ইউনিয়ন বিএনপি। মোহাম্মদ আব্দুল হাকিম রেন্টু সাধারণ সম্পাদক নন্দীগ্রাম বিএনপি 5000 টাকা। স্বেচ্ছাসেবক দল 500 টাকা 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। এমপি সাহেব তো 7000 টাকা দিল, আপনারা জানলেন। আর এক ভাই 5000 টাকা দিতে যায়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সব মিলে অনেক দান করেছেন, অনেক দান করবেন, সব সময় দান করবেন। মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। আপনার সন্তানকে প্রাইমারিতে না দিয়া এই মাদ্রাসায় ভর্তি করে দিবেন, কারণ প্রাইমারিতে সন্তান নাপাকি শিখে, আর মাদ্রাসায় সন্তান পবিত্র হওয়া শিখে। যেরকম ঠিক কিনা কথা কন ভাইজান? কারণ প্রাইমারিতে গেলে কোনোদিন স্যারেরা বলবে না কিভাবে পেশাব করা লাগবে, কিভাবে পানি খরচ করা লাগবে, কিভাবে ওযু করা লাগবে। কারণ প্রাইমারির বই ধরবার গেলে আগডম বাগডম ঘোরাডম সাজে, এই শিক্ষা ধরবার গেলে পবিত্র হওয়া লাগে না। আর আল্লাহর কোরআন শিখতে গেলে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, তুমি ততক্ষণ পর্যন্ত স্পর্শই করতে পারবা না কোরআন যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবা। তাহলে আপনি একজন বাবা হিসাবে সিদ্ধান্ত নেন, আপনার সন্তানকে পাক পবিত্র শিক্ষা দিবেন, নাফাকের শিক্ষা দেবেন। এই গ্রামের সমস্ত বাবারা যদি তার সন্তানকে পাক পবিত্র শিক্ষা দেয়, তাহলেই মাদ্রাসা পুরা দমে চালু হবে। জোরে কন ঠিক কিনা? কথা কন না কেন? এ মাদ্রাসায় বাংলা, ইংরেজি, অঙ্ক শিখানোর মাস্টার নেবেন, আরবি শিখানোর হুজুর থাকবে, সব শিক্ষা এখানে হবে ইনশাল্লাহ। মাদ্রাসা চালু রাখেন। মাদ্রাসা বন্ধ হলে আল্লাহর গজব আসবে, এই গ্রামের উপরে গজব আসবে। দেখবেন হয়তো টাকা পয়সার অভাব নাই, কিন্তু শান্তি খুঁজে পাবেন না। শান্তি নাই। এখন আপনাদের গ্রামে কি শান্তি আছে আল্লাহ ভালো জানে। মাদ্রাসা যেন বন্ধ হয়, মসজিদ দেখে প্রাণ ভরে গেল। কি চকচক করতেছে রে মসজিদ রে! তো মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা নবীর ঘর। তাহলে আল্লাহ খুশি করলে হবে না তো? নবী ছাড়া আল্লাহ পাওয়াই যাবে না। পাওয়া যাবে? ছাত্র আছে, টাই নেটে না কোনটা আছে, আমি এর আগে আসিনি। থাকা লাগবে না, বাড়ির থেকে এসে পড়ুক, বাড়ির থেকেই পড়ুক। নুরানি শিক্ষা দেখ, নুরানি নুরানি মাদ্রাসার নুরানি বোঝেন না? নুরানি শিক্ষায় যেন মাদ্রাসা চালু হয়। হাফেজ এলেমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জোরে কর সুবহানাল্লাহ। এখন হযরত আলীকে আমরা সকলেই জানি, তিনি যে দিকে যাবেন, তাকে যদি আপনারা বলেন নামাজের দিক দিয়ে কয় নম্বর, হযরত আলী 1 নম্বর। হযরত আলীর মতন নামাজ কেউ পড়েনি, কারণ প্রত্যেকটা সেজদা হযরত আলী আল্লাহর কুদরতি পায়ে দিছে। জোরে কর সুবহানাল্লাহ। এমনকি তার পিঠের মধ্যে তীর ঢুকছিল, নামাজরত অবস্থায় তীরের সাথে গোস্ত পর্যন্ত ছিঁড়াইছে। জোরে কন ঠিক কিনা? তাহলে নামাজের দিক দিয়ে হযরত আলী কয় নম্বর? কথা কয় না। আবার জেহাদের ময়দানে খালি 1 নম্বর। কামুজ দুর্গের দরজা হেঁচকা টান মারছে, দরজা হাতে ঢাল হয়ে গেছে। যে দরজা খুলতে 70 জন, লাগাতে 70 জন লাগে, 80 মনের উপর ওজন। সেই দরজা ঢাল বানায় যুদ্ধ করে আসাদুল্লাহিল গালিব ডিগ্রি পাচ্ছে। ধরে এখন সুবহানাল্লাহ। আচ্ছা, বউ কেমন পাচ্ছে? বউ আল্লাহ রাসূল বলেছেন, আমার মেয়ে ফাতেমাকে দেখলে জান্নাতের হুরেরা পর্যন্ত শরম পাবে। পৃথিবীতে 4 জন সবচাইতে সুন্দর, একটা হলো মা হওয়া। মা হওয়া খুবই সুন্দর করে আল্লাহ তাকে বানাইছিলেন। আর একটা হলো মা হাজেরা, ইব্রাহিম আলাইহিস সালামের বিবি হাজেরা, সারা না হাজেরা।
হাজেরা, খুব সুন্দর। আর একটা হলো ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম, আর একটা নবীর কলিজার টুকরা ফাতেমা। ধরে খান সুবহানাল্লাহ। রাসূল বলেছেন এই চারজনের মধ্যে আবার ফাতেমা 1 নম্বর সুন্দরী। খালি যে সুন্দরী বউ তা তো না, সাইদাতুন নিসাই আহলেল জান্নাহ, জান্নাতি নারীদের আবার নেত্রী হবে। তাহলে বউ পাওয়ার দিক দিয়ে হযরত আলী কয় নম্বর? আবার সন্তান পাওয়ার দিক দিয়ে, হাই রে হাই, কি সন্তান রে বাবা। আল্লাহ রাসূল বলেছেন হাসান হোসেন আমারও সর্দার হবে। জোরে খান সুবহানাল্লাহ। সাইদের স্বভাবে আহলেল জান্নাহ হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আবার রাসূল বললেন আলী কাররামাল্লাহ ওয়াজহাহু, আলীর চেহারাকে আল্লাহ সবার চাইতে সম্মানিত করে দিয়েছে। জোরে খান সুবহানাল্লাহ। আবার বলেছেন আনা মাদিনাতুল ইলম, আমি হচ্ছে এলেমের শহর। আর এই যে জুব্বা গাউদ দিয়ে বলে আজ থেকে এই শহরের দরজার নাম হলো হযরত আলী। জোরে খান সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি। মুজাফফর 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। সকলে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা সাল্লিম। সকলে একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ও মাবুদ, যে হারে বাতাস শুরু হয়ে গেছে, কঠিন ঠান্ডাকে উপেক্ষা করে তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুম বাদ দিয়ে ল্যাপতোষকের মহব্বত বের করে দিয়ে অন্তর থেকে এই জান্নাতের বাগানে বসে বসে রাত 1:45 পার হয়ে গেল। এই দীর্ঘ সময় পর্যন্ত যারা আলোচনা শুনেছে, মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিঈনে কেরাম, তাবা তাবিঈনে কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো। আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনে মা যাদের কবরের ঘরে চলে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবর জান্নাতের টুকরা বানায় দেন। বাবার বাড়ি ঘর সবই আছে, আমরা যারা বাবা হারা এতিম হয়ে গেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবর জান্নাতের টুকরা কবুল করো। আয় আল্লাহ, আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, কবরবাসীদের মাফ করে দাও। এই কুমিরা মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মাদ্রাসার জায়গা দেনিওয়ালা আজকে কবরে চলে গেছে, আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। এই মাদ্রাসার কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য যারা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, আল্লাহ তাদের সকলকে জান্নাতি কবুল করো। মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার তালবে ইলম, আল্লাহ মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী মাদ্রাসায় যারা সহযোগিতা করলো আজকে নগদে বাকিতে, আল্লাহ সকলকেই তুমি জান্নাতি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, সহসভাপতি কবুল করো, প্রধান অতিথি, বিশেষ অতিথিদের আল্লাহ তুমি কবুল করো, আলেমদের কবুল করো, হাজী সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদের কবুল করো, কচি কাঁচা আল্লাহ বাচ্চাদেরকে কবুল করো, পর্দার অন্তরালের মা বোনের আবেদা সালিহা পদ্মানিসি কবুল করে। আমার মিডিয়া ভাইরা আল্লাহ বড় কষ্ট করে, এদের খাওয়া দাওয়া ঠিক মতো হয় না, কোথা থেকে কোথা যায়, আল্লাহ তোমার কোরআনকে মহব্বত করে
আল্লাহ এদের প্রচারের মাধ্যমে আজকে গোটা দুনিয়াব্যাপী ইসলাম প্রচার হচ্ছে। আল্লাহ এই মিডিয়া ভাইদেরকে ইসলামের জন্য, হেদাতের জন্য আল্লাহ তুমি কবুল করে নিও, এদের মধ্যে বরকত দিয়ে দিও, এদের সমস্ত বিপদ আপদ মুসিবত রাস্তাঘাটে আল্লাহ সব থেকে হেফাজত করে দিও। আয় আল্লাহ তাআলা, আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। এতগুলো মানুষের মধ্যে যার দুই কানাত পছন্দ হয়, সেই দুই হাতের উসিলায় আজকের মাহফিলকে কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা আছে, সবাই